আসসালামু আলাইকুম বিউটিজ রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে দুটো পিঠা রেসিপি। আপনারা একই ভিডিওতে পেয়ে যাবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। তো গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এখানে 1 কাপ পানি, স্বাদের জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে পানিটা হালকা গরম হলে দিয়ে দিলাম 1 কাপ সুজি। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের আঁচ কিন্তু লোতে রাখতে হবে। লোতে রেখে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সুজি। যখন এরকম ডোয়ের মতো হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। আপনারা হয়তো বুঝতে পারছেন, এইভাবে করে সুজিটাকে রান্না করে নেবেন। প্লেটের সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার পুরটা রেডি করে নেব। ফ্রাই প্যানে নিয়ে নিলাম 1 কাপ কোরানো নারিকেল, হাফ কাপ দিয়ে দিলাম চিনি। এবার গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটাকে সুন্দর করে একটু গলিয়ে নিতে হবে। তো এখানে আমি 2 চামচ মতো পানি দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি চিনি দিয়ে পুরটাকে রেডি করে নিচ্ছি। স্বাদের জন্য এখানে আমি আরও 2 চামচ মতো পাউডার দুধ দিয়ে দিলাম। পাউডার দুধ হাতের কাছে থাকলে দিয়ে দেবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখুন গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর পুরটা যখন একটু আঠালো হয়ে যাবে তখনই নামিয়ে নিতে হবে। দেখুন চিনিগুলো সুন্দর মতো গলে গিয়েছে আর পুরটা একেবারে আঠালো হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। সাইডে রেখে দিলাম। আর এখানে দেখুন সুজি কিন্তু হালকা একটু ঠান্ডা হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিটা একটু দেওয়ার চেষ্টা করবেন, ঘি দিলে ফ্লেভারটাও ভালো আসবে আর পিঠাগুলো খেতেও বেশ ভালো লাগবে। এবার হাত দিয়ে খুব ভালোভাবে সুন্দর করে মথে নিতে হবে। সুজি যত ভালোভাবে মাখা হবে পিঠাগুলো কিন্তু ততই বেশি সুন্দর হবে। আপনারা সুন্দর করে একটু সময় নিয়ে মেখে নেবেন। দেখুন এরকম কিন্তু মসৃণ করে মেখে নিতে হবে। এবার আমি দুটো লেচি কেটে নিচ্ছি। এখানে আমি বড় বড় করে দুটো লেচি কেটে নিলাম। একটা লেচি নিয়ে নিচ্ছি আর একটা সাইডে সরিয়ে রাখছি। এবার এখানে দেখুন বোর্ডের উপরে সামান্য একটু ঘি মেখে নিলাম। আপনারা এখানে ঘি বা তেল একটু মেখে নেবেন, তাহলে কিন্তু বেলার পরে সুন্দর মতো উঠে আসবে। এবার বেলনি দিয়ে হালকা হাতে বেলে নেব। খুব বেশি পাতলাও হবে না বা খুব বেশি মোটাও হবে না, মিডিয়াম করে বেলে নিতে হবে। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এটা কিন্তু খুব সুন্দর মতো বেলাও হবে। দেখুন হালকা একটু মোটা রেখে বেলে নিয়েছি। এইভাবে করেই বেলে নিতে হবে। এবার একটা বাটি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ঘরে থাকা যে কোনো বাটি বা গ্লাস দিয়ে কেটে নিতে পারেন। এখানে আমি পিঠাগুলো খুব বেশি ছোট করব না, একটু বড় বড় করে তৈরি করব, সেজন্য একটু বড় বাটি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে ছোট ছোট করেও পিঠাগুলোকে তৈরি করে নিতে পারেন। দেখুন একটা লেচি থেকে 5টা হয়েছে। আর সাইডের অংশগুলো দিয়ে আবারও আমি তৈরি করে নেব। তো সবগুলোকে একইভাবে রেডি করে নিচ্ছি। দেখুন সবগুলো একইভাবে রেডি করে নিয়েছি। এবার পিঠাগুলোকে বানিয়ে নেব। এখানে দেখুন নারকেলের পুর দিয়ে দিচ্ছি। তারপরে সুন্দর করে এভাবে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিতে হবে। হালকা হাতে একটু চেপে দেবেন। আর এখানে আমি একটু পুরটা বেশি করে দিয়েছি, তাতে করে খেতে ভালো লাগবে। এমনভাবে পুরটা দিবেন যাতে করে ফেটে বাইরে বেরিয়ে না আসে, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। দেখুন এই পিঠাটা সুন্দর হয়ে গিয়েছে। রেখে দিলাম। আবারও আপনাদেরকে আমি একটা তৈরি করে দেখাচ্ছি। বানানো খুবই সহজ, খেতে অনেক বেশি মজা। আর যে খাবে সেই কিন্তু ভীষণ পছন্দ করবে। দেখুন এটাও হয়ে গিয়েছে। আর বাকি সবগুলো আমি একইভাবে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিতে হবে। সাইডে রেখে দিলাম। প্রথমে আমি শিরাটাকে রেডি করে নেব। কড়াইয়ে দিয়ে দিলাম 1 কাপ চিনি আর এখানে দিয়ে দিলাম 1.5 কাপ মতো পানি। এখানে 4টে এলাচ দিয়ে দিলাম। খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেব। শিরাটা কিন্তু খুব বেশি তার হবে না, একটু ঘন করে চিটচিটা মতো তৈরি করতে হবে। চিনি গলে যাওয়ার পরে 5 থেকে 6 মিনিট হাই হিটে জাল করে নিলেই শিরাটা রেডি হয়ে যাবে। দেখুন 6 মিনিট মতো আমি হাই হিটে জাল করে নিয়েছি। শিরাটা হয়ে গিয়েছে। ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখছি। এবার পিঠাগুলো ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দেবেন, তাহলে পিঠাগুলো খুব সুন্দর মতো ভাজা হবে। তেল কিন্তু প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দেখুন হাই হিটে তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তেল গরম না হলে কিন্তু পিঠা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ভেঙে যেতে পারে। তো প্রথমে আপনারা তেল ভালোভাবে গরম করে নিয়ে তারপরে পিঠা দিয়ে দেবেন। দেখুন উল্টে পাল্টে পিঠাগুলোকে একটু ভেজে নিচ্ছি। প্রথমে একটু হাই হিটে তেল ভালোভাবে গরম করে নিয়ে পিঠাগুলো দেওয়ার পরে তারপরে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে।
উপরটা যখন শক্ত হবে তখন কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিতে হবে। দেখুন পিঠাগুলো সুন্দর কালার চলে এসেছে আর এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার তুলে নিচ্ছি। বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন। দেখুন সব পিঠাগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। এবার শিরার মধ্যে দিয়ে দিলাম। গরম পিঠাই কিন্তু শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে পিঠাগুলোকে এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে। দেখুন সুন্দর করে উল্টে পাল্টে নিয়েছি। এবার পিঠাগুলো ঢাকা দিয়ে আমি 1 ঘন্টা মতো রেখে দেব। তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। 1 ঘন্টা পর পিঠাগুলোকে প্লেটে তুলে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু খুব ভালো লাগে। একেবারে নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন। তো চলুন আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন মিক্সিং বলে নিয়ে নিচ্ছি ডিম। তো এখানে আমি 2টো ডিম নিয়ে নিচ্ছি। আমি 2টো ডিম দিয়ে তৈরি করব, সেজন্য 2টো ডিম নিয়েছি। আপনারা চাইলে এখানে একটা ডিম দিয়েও তৈরি করতে পারেন। এবার নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। এবার চিনি আর ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ না চিনিগুলো গলে যাবে ততক্ষণ কিন্তু সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। একটু সময় লাগবে চিনিগুলো গলতে। আপনারা চাইলে চিনিটাকে গুঁড়ো করেও দিতে পারেন। চিনি গুঁড়ো করে দিলে একটু সময়টা কম লাগে। আর এইভাবে গোটা চিনি দিলে একটু সময় বেশি লাগবে। তো দেখুন আমি সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। চিনিগুলো গলে গিয়েছে আর দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো সয়াবিন তেল। স্বাদের জন্য দিয়ে দিলাম সামান্য একটু লবণ। সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। ডিমের গন্ধ কিন্তু লাগবে না। আপনারা সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এলাচ গুঁড়োর পরিবর্তে আপনারা চাইলে একটু ভ্যানিলা এসেন্স দিতে পারেন। দেখুন ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি ময়দা। তো এখানে আমি 1 কাপ ময়দা প্রথমে দিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে বেকিং পাউডার। হাফ চা চামচ মতো বেকিং পাউডার দিয়েছি। আর এখানে 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম পাউডার দুধ। পাউডার দুধ দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আপনাদের হাতের কাছে থাকলে দিয়ে দেবেন। এবার চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আরও ময়দা লাগবে। তো প্রথমে আমি 1 কাপ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম। দেখুন আবারও আমি 1 কাপ এখানে ময়দা দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এখানে কতটা ময়দা লাগবে সেটাও আপনাদেরকে আমি বলে দেব। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এ পর্যায়ে হাত দিয়ে মেখে নিলে কিন্তু খুব ভালো মতো মাখা হবে। আপনারা এভাবে হাত দিয়ে মেখে নেবেন। দেখুন হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তো নরম মনে হচ্ছে, এখানে আরও একটু ময়দা লাগবে। তো এখানে আমি আরও হাফ কাপ মতো ময়দা দিয়ে দিচ্ছি। তা আপনারা এইভাবে অল্প অল্প ময়দা দিয়ে মেখে নেবেন। এখানে আমি 2টো ডিম দিয়ে তৈরি করছি, সেজন্য আমার এখানে 2.5 কাপ মতো ময়দা লেগেছে। আপনারা যদি একটা ডিম দিয়ে তৈরি করেন তাহলে 1 কাপের থেকে একটু বেশি ময়দা লাগতে পারে, বা ময়দার পরিমাণটা একটু কম বেশি হতে পারে, কারণ ডিম ছোট বড় থাকে। যদি একটা ডিম দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু এখানে আপনারা হাফ কাপ চিনি দিয়ে দেবেন। দেখুন ভালোভাবে মেখে নিয়েছি। এরকম একটু আঠালো করে মেখে নিতে হবে। এবার আমি নাস্তাগুলো বা পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি। এইভাবে অল্প অল্প নিয়ে সুন্দর করে হাতে নিয়ে গোল করে তারপরে চ্যাপ্টা করে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ করে তৈরি করে নিতে পারেন। চাইলে আপনারা কিন্তু লম্বা করেও তৈরি করে নিতে পারেন। তো সবগুলোকে একইভাবে রেডি করে নেব। তারপরে দেখাচ্ছি। তো প্রথমে কিন্তু আমি প্লেটে তেল মেখে নিয়েছি। তেলটা কিন্তু অবশ্যই মেখে নেবেন, নাহলে প্লেটে লেগে যাবে। আপনারা প্রথমে একটু তেল মেখে তারপরে রাখবেন। দেখুন সবগুলো রেডি করে নিয়েছি আর এখানে কিন্তু অনেকগুলোই তৈরি হয়েছে। এবার ভেজে নিতে হবে। গ্যাস অন করে কড়াই দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এবার তেলটাকে হালকা গরম করে নেব। দেখুন তেল হালকা গরম হয়ে গিয়েছে। এবার আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু তেল গরম করা যাবে না, এইভাবে হালকা গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভাজতে হবে। গ্যাসের আঁচ কিন্তু হাই হিটে রাখা যাবে না। হাই হিটে রাখলে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। সেজন্য মিডিয়াম আঁচে ভেজে নেবেন। দেখুন এক পাশ হালকা একটু ভাজা হয়েছে। এবার আমি উল্টে নিচ্ছি। আর এভাবে সাবধানে একটু উল্টে নেবেন, কারণ এই পর্যায়ে কিন্তু অনেকটাই নরম থাকে।
আমার চ্যানেলে আরও অনেক সহজ রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। খেতেও খুব ভালো লাগে। আপনারাও তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। দেখুন উল্টে পাল্টে একেবারে লালচে করে ভেজে নিচ্ছি। আর ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, যেহেতু ডিম দেওয়া আছে। ডিম দেওয়ার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাবে। দেখুন পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব। দেখুন সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। খেতেও কিন্তু খুব ভালো লাগে। আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও এগুলো তৈরি করে দিতে পারেন। বাচ্চারা খেতে কিন্তু খুব পছন্দ করবে। দেখুন আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, উপরটা মুচমুচে আর ভেতরটা কিন্তু নরম। তো রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।